নমস্কার প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব মকর সংক্রান্তি কী, 2026 সালে মকর সংক্রান্তি কবে, এর ধর্মীয় ও জ্যোতিষ গুরুত্ব এবং এই দিনে কি করলে পুণ্য লাভ হয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল, তাহলেই বুঝতে পারবেন মকর সংক্রান্তির সম্পূর্ণ মাহাত্ম্য। চলুন শুরু করা যাক। মকর সংক্রান্তি কি? মকর সংক্রান্তি হলো হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই দিন সূর্য দেবতা ধনুর রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন। সংক্রান্তি শব্দের অর্থ হলো এক রাশি থেকে অন্য রাশিতে গমন। আর যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করেন তখনই এই তিথিকে বলা হয় মকর সংক্রান্তি। এই দিন থেকে শুরু হয় উত্তরায়ণ, অর্থাৎ সূর্যের উত্তর দিকে যাত্রা। দিন বড় হতে থাকে, রাত ছোট হতে শুরু করে, শীত ধীরে ধীরে কমে আসে। এই কারণেই মকর সংক্রান্তিকে আলো, উষ্ণতা ও শুভ সূচনার প্রতীক বলা হয়। শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তির মাহাত্ম্য। শাস্ত্রে বলা হয়েছে, উত্তরায়ণ হলো দেবতাদের দিন, দক্ষিণায়ন হলো দেবতাদের রাত। এই কারণে উত্তরায়ণ শুরু হওয়া অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি উত্তরায়ণের সময় দেহত্যাগ করে সে মুক্তি লাভ করে। এই কারণেই মকর সংক্রান্তিকে মোক্ষদায়িনী, পুণ্যদায়িনী, মহাফলদায়িনী তিথি বলা হয়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। 2026 সালে মকর সংক্রান্তি কবে? 14 জানুয়ারি 2026 বুধবার। এই দিন সূর্য মকর রাশিতে প্রবেশ করবেন। শুভ সময় দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই সময় স্নান, দান, জপ ও পুজো করলে বহুগুণ পুণ্য লাভ হয়। মকর সংক্রান্তিতে কি কি করলে পুণ্য লাভ হয় জেনে নেওয়া যাক। এই দিনে কিছু বিশেষ কাজের কথা শাস্ত্রে বলা হয়েছে। 1 নম্বর, পবিত্র স্নান। গঙ্গা, নদী বা পরিষ্কার জলে স্নান করলে পাপ নাশ হয়, মন ও শরীর শুদ্ধ হয়। 2 নম্বর, সূর্যদেবের পুজো। সূর্যকে জল অর্পণ করে বলুন, ওম সূর্যায় নমঃ। এতে স্বাস্থ্য, শক্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। 3 নম্বর, দান। এই দিনে দান করলে বহুগুণ ফল লাভ হয়, যেমন তিল, চাল, কম্বল, বস্ত্র এবং খাদ্য। এইগুলো দান করা অত্যন্ত শুভ। বিশেষ করে দরিদ্র ও ব্রাহ্মণকে দান করা উত্তম বলে শাস্ত্রে বলা হয়েছে। মকর সংক্রান্তি ও কৃষিজীবীদের ক্ষেত্রে কি ভূমিকা? মকর সংক্রান্তি শুধু ধর্মীয় উৎসব নয়, এটি কৃষকদেরও উৎসবও বটে। নতুন ফসল ঘরে ওঠে, কৃষকরা ঈশ্বরকে ধন্যবাদ জানায়। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক উদযাপন হয়। এই কারণেই ভারতের বিভিন্ন স্থানে এই উৎসব ভিন্ন ভিন্ন নামে পালিত হয়। ভারতের বিভিন্ন স্থানে মকর সংক্রান্তি। ভারতের বিভিন্ন স্থানে এই উৎসব নানান নামে পরিচিত। পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে মকর সংক্রান্তি, তামিলনাড়ুতে পোঙ্গল, পাঞ্জাবে লোহড়ি, আসামে ভোগালী বিহু, গুজরাটে ঘুড়ি উৎসব। নাম আলাদা হলেও উদ্দেশ্য এক, আনন্দ, কৃতজ্ঞতা এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্তি হওয়া। মকর সংক্রান্তির আনন্দ ও সামাজিক দিক। এই দিন ঘুড়ি উড়ানো হয়, আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়া হয়, মিষ্টি খাওয়া হয়, খিচুড়ি ও তিলের পিঠে তৈরি করা হয়। বিশেষ করে তিল ও গুড়
এই দুটি খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। তিল শরীর উষ্ণ রাখে, গুড় স্বাস্থ্যকর, সম্পর্কে মিষ্টতা বাড়ায়। এই কারণে বলা হয় তিল গুড় খান, মিষ্টি কথা বলুন। এই দিনে কি করা উচিত নয়? শাস্ত্রে কিছু নিষেধও বলা হয়েছে, যেমন ঝগড়া করা উচিত নয়, খারাপ কথা বলা উচিত নয়, কারোর ক্ষতি করা উচিত নয়, দান করলে কৃপণতা করা উচিত নয়, কারণ এই দিনে করা কর্মের ফল বহু গুণ হয়ে ফিরে আসে। মকর সংক্রান্তি আমাদের শেখায় অন্ধকার থেকে আলোয় যাওয়া, শীত থেকে উষ্ণতায় যাওয়া, দুঃখ থেকে আশার পথে চলা। এই পবিত্র দিনে সূর্য দেবতার কৃপা নিন, দান করুন, ভালো কাজ করুন, সবার মঙ্গল কামনা করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় সূর্য দেবতার জয়।